আলামিন, তোরে আমি যেই কারণে ডাকলাম, আলহামদুলিল্লাহ রমজান মাস তো চলেই আসছে, তাই আমি চিন্তা ভাবনা করেছি প্রথম রমজানের ইফতার আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই একসাথেই করব। তাই ইফতারের দাওয়াত কাকে কাকে দিছিস? মোটামুটি সবারই দাওয়াত দেওয়া শেষ। এখন যদি তোর পরিচিত কেউ থাকে তাগেরও করতে পারিস। আরো ভালো কথা শোন, রহিম কাকার একটু কইসে নে। রহিম কাকা মেলা গরিব মানুষ, কাকার আসলে ওইভাবে ইফতার করার সামর্থ্য নেই। রহিম কাকারের সাথে করে নিয়ে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে আসবানে। আরো হ্যাঁ, আমার হাতে তো সময় নেই, আমি বাজারে যাচ্ছি, বাড়ির জন্য কিছু ইফতার কিনতে আচ্ছা হবে। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আসি। যাক, রমজান মাস উপলক্ষে গ্রামের সবাই মিলে এক জায়গায় ইফতারি করব, ভাবতেই কত ভালো লাগতেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? হ্যাঁ ভালো আছি। তা তুমি এদিকে কোন জায়গায় যাচ্ছ? কাকা মহিনুলের বাড়িতে যাচ্ছি, প্রথম রমজান উপলক্ষে মহিনুল একটা ইফতারের আয়োজন করেছে, তাই ওইখানে যাচ্ছি। ও আচ্ছা, আমারও তো দাওয়াত আছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে কিন্তু সকাল সকাল মসজিদে চলে আসেন। মসজিদে? মসজিদে কেন? হ্যাঁ কাকা, ও তো মসজিদে ইফতারের আয়োজন করেছে, এজন্য তো মসজিদে যেতে বলছি আপনাকে। মইনুল তাহলে মসজিদে ইফতার দিচ্ছে? হ্যাঁ কাকা, মসজিদেই। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, ঠিক আছে তুমি যাও। এ গাড়ি স্টার্ট কর, যা। কি ব্যাপার, মসজিদে ইফতারের কথা শুনে কাকা রাগ করলো? কিছুই তো বুঝলাম না। আরে তোকে আমি কইছি তো, তোরা তাড়াতাড়ি চলে আয়, হাতে তো বেশি সময় নেই, লোকজন সবাই আসা শুরু করেছে, এই জিনিসপত্র সব মসজিদে নিয়ে লাগবে এ না। মইনুল, এই দাঁড়া। আচ্ছা শোন, তোরে যেটা কইছি ওটা মনে রাখিস, ভুলে যাস না জানো। আচ্ছা তাহলে রাখলাম, তাড়াতাড়ি চলে আসিস। কাকা কি হয়েছে কন? কি হয়নি তুই সেই কথা ক। আমি তোরে খুঁজে বেড়াচ্ছি সব জায়গায়, তোরে খুঁজে পাচ্ছি নে। কেন কাকা আপনি আমারে খুঁজে বেড়াচ্ছেন? কি হয়েছে? ইফতারে তো এখনো মেলা সময় বাকি আছে। তুই কি আমার ইফতারের দাওয়াত দিছিস অপমান করার জন্য? বুঝলাম না আপনি কি রকম কথা করছেন। প্রথম রমজান উপলক্ষে সবাই মিলে এক জায়গায় ইফতার করব, এই জন্যই তো আমি আপনার দাওয়াত দিছি। এর ভিতরে আবার অপমান কোন জায়গায় পাইছেন? শোন, তুই মসজিদে ইফতারি করাবি তা আমি ভালো করেই জানি, তাহলে তুই ক কেন আমারে অপমান করতে চাইছিস? বুঝলাম না কাকা, মসজিদে ইফতারি করালে অপমান হয়ে যায়? অপমান ছাড়া কি? মসজিদে কারা ইফতার করতে যায় জানিস? যারা গরিব ফকিরনি তারা যায়। তুই কেন আমাদের মসজিদে ইফতারি করাবি? তোর কি আমাকে দেখে মনে হয় আমরা ফকির মিসকিন? কাকা মসজিদে গরিব ফকিরনি মিসকিনেরা ইফতারি করে এই কথা আপনারা কি ডাক হয়েছে? সেই ছোটবেলাতেই দেখেছি যে গ্রামের সবাই একসাথে একত্র হয়ে মসজিদে ইফতারি করে, আনন্দের সাথে ইফতারি করে। এ তোর এত কথা রাখ, মসজিদে ইফতার করতে যে আমার মতো লোকের মান সম্মান নষ্ট করতে রাজি নেই। কাকা এসব কি করছেন আপনি? মসজিদ সম্মানিত জায়গা, আর আপনি করছেন মসজিদে ইফতারি করলেই আপনার সম্মান কমে যাবে। শোনেন কাকা, মসজিদ একটা পবিত্র জায়গা, এই জায়গায় ধনী গরিব কারোর ভেদাভেদ নেই। এই জায়গায় যেরকম ধনী গরিব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারে, সেই রকম ধনী গরিব সবাই একত্রিত হয়ে একসাথে বসে ইফতারও করতে পারে। শোনেন কাকা, প্রথম রমজান উপলক্ষে সবাই একসাথে ইফতার করব, এক জায়গায় নামাজ পড়ব, এই জন্যই আপনারে আমি ইফতারের দাওয়াত দিছি। কিন্তু আমি তো জানতাম না যে মসজিদে ইফতারি করতে গেলে আপনার সম্মান চলে যাবে। মসজিদ হচ্ছে আল্লাহর পবিত্র ঘর। মসজিদ, মন্দির, গির্জা আরো যা যা আছে অন্য ধর্মের, এইগুলো আছে সবার প্রার্থনার জায়গা। এই প্রার্থনার জায়গায় যাওয়ার পরে প্রত্যেকটা মানুষই স্বস্তির নিঃশ্বাস পায়। কাকা আমার সামর্থ্য নেই যে আপনাদের মতো মানুষকে আমার বাড়ি নিয়ে যে ইফতার করানোর। আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু থেকেই আমি আপনাদের মসজিদে ইফতার করার জন্য দাওয়াত দিছি। আমি সত্যি জানতাম না যে মসজিদে ইফতারি করতে গেলে আপনাকে সম্মানে বাঁধে। আপনাদের মতো টাকাওয়ালা মানুষকে যে মসজিদে গেলে সম্মান চলে যায় এটা জানতাম না। একটা কথা করছি কাকা, মসজিদ, মন্দির, গির্জা সব থেকে পবিত্র জায়গা। এইসব জায়গায় যাওয়ার পরে মানুষের আত্মার পরিবর্তন ঘটে, মানুষের মস্তিষ্কের পরিবর্তন ঘটে। মসজিদে গেলে আল্লাহর রহমত তার উপরে আসে। আর সেই জায়গায় গেলে আপনাদের মতো বড় মানুষের সম্মান চলে যায়। আর কি কইলেন, আমরা ছোট লোক, আমাদের মতো ছোট লোকদের আপনার ইফতার করানোর সামর্থ্য আছে? আসলে আছে, কিন্তু কাকা আপনার আমাদের মতো মানুষের ইফতার করানোর সামর্থ্য থাকলেও ওই আল্লাহকে রাজি খুশি করানোর মতো সামর্থ্য আপনার নেই। কারণ আপনার ভিতরে তো এখনো অহংকারে ভরা। আপনি সৃষ্টিকর্তারে খুশি কি করে করবেন? আপনার টাকা আছে, কত কিছু। কাকা আপনারে মসজিদে ইফতারের জন্য দাওয়াত দিয়ে যদি আমি ভুল করে থাকি আমারে মাফ করে দেবেন। মানুষকে খুশি করার
আমার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছাই হলো সৃষ্টিকর্তা ওই আল্লাহরে খুশি করার। আমার ইচ্ছা হলো সবাই মিলে ভালো থাকবো। আমি আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি কাকা, আমারে মাফ করে দিয়েন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মসজিদ আল্লাহর ঘর, এখানে ধনী গরিবের ব্যবধান কখনোই করতে হয় না। যদি আপনি মসজিদে ধনী গরিবের কাতারে একত্র হয়ে নামাজ না পড়তে পারেন, ইফতার না করতে পারেন, তাহলে আপনার ভিতরে মনুষ্যত্ব নাই। যে সমস্ত মানুষ মসজিদে ইফতারি করে তাদেরকে উপহাস করা অথবা তাদের নিয়ে হাসি ঠাট্টা করা বন্ধ। ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।